আজকে তোদেরকে আমি একটা মন্ত্রী মশাইকে জব্দ করার গল্প বলবো, শুনবি নাকি রে? হ্যাঁ বেশ, শোনাও তবে। হ্যাঁ শোন তবে। সেবার হলো কি জানিস, সেবার গরিব প্রজাদের খুব অবস্থা খারাপ। সেই জন্য মহারাজ গরিব প্রজাদেরকে দান করবেন, সেই জন্য দানের ভারটা দিল মন্ত্রী মশাইয়ের হাতে। অবশ্য আমরা সবাই রাজসভাসদ এক এক কাজে ব্যস্ত ছিলাম, আর এই কাজটা অবশ্য মন্ত্রীমশাইয়ের জন্যই প্রয়োজন, কারণ তাকেই তো এইসব দেখার জন্যই তো মন্ত্রী করেছে নাকি, তাকেই এই কাজের ভার দিল মন্ত্রীমশাইকে। বেশ বেশ, তারপর তারপর কি হলো গোপাল দাদু? তারপর আর কি বলবি, মহারাজ তো মন্ত্রীমশাইকে দান করার জন্য সব টাকা পয়সা বুঝিয়ে দিলেন। দান করতে হবে 100 মোহর, মন্ত্রীমশাই নিয়েছে 500 মোহর, বুঝলি কি না? 400 মোহর সে তার পকেটে পুরবে। তারপর আমি একদিন মহারাজের কাছে গেলাম, মহারাজকে বললাম, মহারাজ মন্ত্রীমশাইকে দান করার জন্য কত মোহর দিয়েছেন? মহারাজ বলল, মন্ত্রীকে তো দান করার জন্য আমি 500 মোহর দিলাম। আমি বললাম, সে কি মহারাজ, 100 মোহর দান করলেই তো হয়ে যেত, এত মোহর দেওয়ার দরকার ছিল? তারপর সন্ধ্যার সময় আমি বেটা মন্ত্রীর বাড়ির পেছনে জানলার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কথা শুনছিলাম। দেখলাম মন্ত্রী বটাকটাকে বলছে, শোন তোরা, এই 20 মোহর রাখবি আর 80টা মোহর গরিব প্রজাদেরকে বিলিয়ে দিবি, একদম যারা গরিব, যারা কোনো রকম চলতে পারে তাদের দেওয়ার দরকার নেই, বুঝলি কি না? আর আমি যে তোদেরকে 80টা মোহর দান করার জন্য দিয়েছি সেটা যেন কাউকে বলবি না, ঠিক আছে? তোরা শুধু যারা একদম গরিব তাদেরকে দান করে চলে আসবি। তারপর তুমি কি করলে? তুমি কোনো ব্যবস্থা নিলে না? মহারাজকে সেটা জানালে না? হ্যাঁ, আমি মহারাজকে বিষয়টা খুলে বললাম। মহারাজ বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা রাতে বেরোবো। ওরা যখন টাকাটা বিলাতে যাবে তখন আমি আর মহারাজ সারা রাত, রাতের অর্ধেক পর্যন্ত তাদের এই কুকীর্তি দেখলাম যে তারা কত মোহর কাকে কাকে দান করেছে। তারপর মহারাজ তো রাগে মাথা গরম। মহারাজ পরের দিন রাজসভায় এসে মন্ত্রীকে, মন্ত্রী তো সেদিন রাজসভায় দেরি করে আসতেছিল, এই জন্য মন্ত্রীর বাড়িতে মহারাজ প্রহরী পাঠালেন। প্রহরী তাকে মন্ত্রীকে ডেকে আনলো। মন্ত্রীকে বলল যে, মন্ত্রী, তোমাকে যে আমি 500 মোহর দান করার জন্য দিলাম, তুমি সেটা কি করেছো? মন্ত্রী তো বললো, মহারাজ আমি তো সবাইকে বিলিয়ে দিয়েছি 500 মোহরই। তারপর মহারাজ কি করলেন, সব প্রজাদেরকে ডাকলেন, যাদেরকে যাদেরকে দান করেছিলেন সব প্রজাদেরকে মুখে শুনলেন যে কাকে কত বিলিয়েছেন। সব প্রজাদেরকে মিলিয়ে 80টা মোহর দান করেছেন দেখলেন। তারপর আর কি, তারপর তো বেটা মন্ত্রীর তো সব পর্দা ফাঁস হয়ে গেল। তারপর বেটা মন্ত্রীকে 1 মাস কারাবাস আর তার 5 মাসের বেতন কেটে নেওয়া হলো। মন্ত্রীর তো অবস্থা খারাপ হয়ে গেলো, বুঝলি কি না? এই ছিল আজকে একটা মন্ত্রীকে জব্দ করার গল্প। আরেকদিন আরেকটা মন্ত্রীকে জব্দ করার গল্প শোনাবো। হ্যাঁ, আজ তবে তোরা আয়।